বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কি কি কাগজপত্র লাগতে পারে? ব্যাংক অ্যাকাউন্ট বলতে যে সকল মানুষ সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট খোলে, যেমন ধরেন একজন সাধারণ ব্যবসায়ী অথবা একজন সাধারণ চাকুরিজীবী যিনি কিছু টাকা জমানোর উদ্দেশ্যে অথবা ব্যাংকে লেনদেন করার উদ্দেশ্যে সাধারণ একটি সেভিংস অ্যাকাউন্ট খুলবে, সেই বিষয়ে আজকের ভিডিওতে জানাচ্ছি। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওতে কিন্তু A to Z জানতে পারবেন। এতে করে এই ডকুমেন্টস নিয়ে আপনি যদি ব্যাংকে যান, আপনাকে আর নতুন কোনো ডকুমেন্টসের জন্য রিকোয়ারমেন্ট দিবে না, আপনি অ্যাকাউন্ট খুলে চলে আসতে পারবেন। সর্বপ্রথম আপনার যেটা লাগবে, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি যিনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, এবং আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এরপর লাগবে আপনি যে আয় করেন, আপনি চাকরি করলে চাকরির অফিসের একটি প্রত্যয়নপত্র অথবা স্যালারি সার্টিফিকেট এর ফটোকপি, আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সের একটি ফটোকপি, অথবা আপনি যদি ছাত্র হয়ে থাকেন, স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত একটি ডকুমেন্টস, আইডি কার্ড। আপনি যদি গৃহিণী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার হাজব্যান্ডের আয়ের উৎসের একটি ডকুমেন্টস, অথবা প্রবাসী হলে তার একটি কোনো না কোনো একটি ডকুমেন্টস উপস্থাপন করলেই চলে। এরপর লাগবে হচ্ছে আপনার ইউটিলিটি বিলের একটি কপি, মানে বিদ্যুৎ বিলের একটি কপি, অথবা আপনার বিদ্যুৎ বিলের কপি যদি না থাকে, আপনার যদি প্রিপেইড মিটার হয় সেক্ষেত্রে প্রিপেইড মিটার কার্ডের কিন্তু কাস্টমার নাম্বার রয়েছে, ওইটার একটি ফটোকপি আপনি উপস্থাপন করলেও চলবে। এই ডকুমেন্টসগুলো হলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সাথে আরেকটি জিনিস লাগবে, সেটা হচ্ছে নমিনি। ধরুন মানুষ যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে, সে তার মৃত্যুর পরে কে এটার মালিক হবে, এই অর্থের মালিক হবে কে, এই অ্যাকাউন্টের মালিক হবে কে, এটা নির্ণয়ের জন্য পূর্বেই ব্যাংক একটি নমিনি ব্যবস্থা রেখেছে। সেখানে আপনি আপনার একজন নমিনি, আপনার ভাই হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার সন্তান হতে পারে, বাবা মা হতে পারে, মানে আপনার ফার্স্ট ব্লাডের, আপনার সাথে সম্পৃক্ত ওই ব্যক্তি, এরকম একজনকে আপনার নির্ধারণ করতে হবে। তার ভোটার আইডির ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এই দুইটা জিনিস হলেই আপনার নমিনি হয়ে যাবে। এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি যদি কোনো ব্যাংকের শাখায় যান এবং সেখানে সাধারণ একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান, আপনি অনায়াসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ব্যাংকে লেনদেন করতে পারবেন। সাধারণত ব্যাংকে লেনদেন করার জন্য এই ডকুমেন্টসগুলো হলেই যথেষ্ট। এছাড়া ব্যাংকে যখন লেনদেন করবেন, লেনদেন করার ক্ষেত্রে অনেক ধরনের ফ্যাসিলিটি থাকে। চেকের মাধ্যমে টাকা উইথড্র, ডেবিট কার্ডের মাধ্যমে টাকা উইথড্র এবং জমা দেওয়া, এবং ফিঙ্গারের মাধ্যমে বর্তমানে টাকা উঠানো যায় এবং জমা দেওয়া যায়। তো এই বিষয়গুলো আপনি অবশ্যই আপডেট করে নেবেন। যারা ভালো বুঝেন তারা অনলাইন অ্যাকাউন্টও অ্যাক্টিভ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি ঘরে বসে পৃথিবীর যে কোনো জায়গায় টাকা পাঠিয়ে দিতে পারবেন, টাকা আসলে দেখতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। তো এই ফ্যাসিলিটিগুলো পাবেন। যেহেতু ব্যাংকিং ব্যবস্থায় পুরো পৃথিবী এখন চলে গেছে, আপনি আপনার কার্যক্রমকে সহজ এবং সুন্দর করার জন্য আপনি চাইলে ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং অ্যাকাউন্ট খুলে আপনি লেনদেন করতে পারেন। আশা করি তথ্যমূলক ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। পুরো ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে এবং ফেসবুকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ।